কারণ ওর প্রচুর বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে পার্টিতে যেত, ডিস্কে যেত। পার্টিতে যেত, ডিস্কে যেত? কোথায়? বেনারসে। তাদের প্রত্যেককে আমি 25 ডিসেম্বর ডেকেছি। কি চাইছিস কি তুই? একটা বড় কিছু মা, একটা বড় কিছু। কারণ রায় পরিবারে একটা বড় চরিত্রের পতন হতে চলেছে, একটা ধামাকা হতে হবে তো। এই যে জ্যোতি সেন, যমুনা ঢাকির সাজে সাজার জন্য পুলিশ তোমাকে কি শাস্তি দেবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে শাস্তি দেবই। 25 রাতের বেলা পার্টি আছে। তোমার সব স্পয়েল ব্র্যাড গুলো সেখানে আসছে, যাদের সঙ্গে তুমি দিনের পর দিন পার্টি করতে, ঘুরে বেড়াতে, ইনফ্যাক্ট মদও খেতে। দিদিভাই, এসব তুই কি বলছিস? ভদ্রভাবে কথা বলো গীত। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আমি একদম ঠিকই বলছি মা, একদম ঠিক বলছি আমি। ওই যে জ্যোতি সেন নেশা করতো, ও মদ খেত, এবং যাদের সঙ্গে বসে ও নেশা করতো তারা প্রত্যেকে আসছে, সবাই আসছে মা। আর সেখানে যদি একবার প্রমাণ হয়ে যায় যে এই মেয়েটা জ্যোতি সেন, তাহলে আমার বাবা ওকে কি শাস্তি দেবে আমি জানি না, আইন ওকে কি শাস্তি দেবে আমি জানি না, কিন্তু আমি ওর 12টা বাজিয়ে দেবো। হ্যালো, 25 তারিখে যমুনা পার্টিতে যাচ্ছে। এবার যেন কোনো ভুল না হয়, বুঝতে পেরেছ? কোনো ভুল যেন না হয়। এই বাড়িতে সঙ্গীতের বেডরুমটা আমার বড্ড পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি ওই বেডরুমে সঙ্গীতের সাথে থাকতে চাই, বিকজ আই লাভ সঙ্গীত। বৌদি, এসব কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ, যমুনাকে নাকি পার্টিতে নিয়ে যাওয়া হচ্ছে। আরে বাবা, সেখানে মদের ফোয়ারা ছুটবে, এটা বুঝতে পারছো তুমি? তারপরে ডিস্কে নিয়ে যাবে, সেখানে কি যমুনা কমফোর্টেবল? না বৌদি, এটা ঠিক হচ্ছে না, জানো তো। ওকে না এভাবে অপমান করা হচ্ছে, জাস্ট অপমান করা হচ্ছে। আমি কি করব কল্যাণ? কি করব বলতে পারো? গীত গো ধরে বসে আছে, কি যে প্রমাণ করতে চাইছে আমি কিছু বুঝতেই পারছি না। মেয়েটার কথা একবার ভাবো তো, কি মানসিক চাপ সৃষ্টি করছে ওর ওপর। একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছে, একটার পর একটা। কেন কেন এত পরীক্ষা দিতে হবে কেন ওকে? একটা মেয়ের উপর এরকম একটা মেন্টাল প্রেসার দেওয়া। না, আমি কি বলছি যে তুমি দাদাকে বলো, তুমি তো এই বাড়ির মাথায় আছো নাকি, তো দাদাকে বলো, বোঝাও। তারপরে শুনলাম বেনারস থেকে সব ছেলে মেয়েরা আসবে, তারা কে, তারা কি, আমি তো কিছুই জানি না, কেউ কিচ্ছু জানে না, বুঝতে পারছো? কিন্তু জ্যোতি সেন তো জানে, জ্যোতি সেন সব জানে কাকাই, সেই জন্যই তো ওকে পার্টিতে আমি নিয়ে যাচ্ছি। আর বিশ্বাস করো, ও এইসব পরিবেশে যথেষ্ট স্বচ্ছন্দ। আর আমি তো বলছি, তোমরা কেন আমার কথাটা শুনছো না আমি জানি না। ও ড্রিঙ্ক পর্যন্ত করতো। হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে বৌদি, ওর মাথা খারাপ হয়ে গেছে, বদ্ধ উন্মাদ হয়ে গেছে। বৌদি, বোঝাও ওকে, বোঝাও। কি বোঝাবে আমাকে? কি বোঝাতে চাও বলো? আর কাকাই, তুমি আমাকে বদ্ধ উন্মাদ ভাবো আর যাই ভাবো, আমাকে তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু আমি যখন বলেছি কালকে আমি ওকে পার্টিতে নিয়ে যাব, মানে যাবই। আচ্ছা, আমি না জানি না তোমরা কেন বুঝতে পারছো না বলো তো, নাকি বুঝতে চাইছো না, কোনটা? সমস্ত প্রমাণ কিন্তু ওর বিরুদ্ধে, এটা জেনে শুনেও তোমরা জাস্ট চুপ করে আছো। আর মা তো কিছুই বলছে না। স্নেহা এমন অন্ধ হয়ে গেছে যে একদম ব্লাইন্ডলি সাপোর্ট করছে।
ব্লাইন্ডলি সাপোর্ট করছি কারণ আমি নিশ্চিত ওই যমুনা। তাই নাকি? তাহলে মা মা সবাই যা যা বলছে সব ভুল। হ্যাঁ, সবাই মিথ্যে বলছে, পুলিশ অফিসার মিথ্যে বলছে, জ্যোতি সেনের বাবা মা মিথ্যে বলছে। তুমি মা এমনকি যমুনা বৌদির মা পর্যন্ত স্বীকার করেছে, এরপরেও তুমি কি করে মানছো না আমি জানি না। আর মন মন অনুভূতি এগুলো কিছু না? একটা ফিলিং হয় না যে ওই আমার কাছের, ওই ওই আমার নিজের সেই মানুষটা? আমি সেই জায়গা থেকেই বলছি, আমার মন বলছে আমি কনফিডেন্ট ওই যমুনা। ও যমুনা বৌদি না মা, ও যমুনা বৌদি নয় মা। ও যমুনা বৌদিকে মেরে ফেলেছে, তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? ও যমুনা বৌদির জায়গাটা নেওয়ার চেষ্টা করছে মাত্র। আর পুরোটা একটা জঘন্য প্ল্যান। তুমি কেন বুঝতে পারছো না আমি জানি না। এসব কথা থাক না গীত, এসব কথা এখন বন্ধ থাক গীত। আরে কেন থাকবে বলো? গীত, এটা তোমার কাজ নয়। তুমি এই পরিবারের মেয়ে, আমাদের বাড়ির বউ। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এসবের মধ্যে থেকো না। থাকবো না কেন বেদ? আরে বাবা, এটা তো আমারও বাড়ি নাকি? ছিল, এখন এটা তোমার বাপের বাড়ি। তাই আমি তোমাকে বলছি গীত, তুমি এসবের মধ্যে থেকো না। আর তুমি কেন রিস্কে যাবে ওখানে গিয়ে, যদি তুমি কোনো বিপদে পড়ো? গীত, তুমি যাদের কথা বলছো তারা কেউ ভালো মানুষ নয়। তারা সমাজের উচ্চস্তরের মানুষ, যারা ওই মদ ফুর্তি এসব ছাড়া কিছু বোঝে না। তুমি সেখানে যাবে? আমি সেটা চাই না গীত। কিন্তু আমাকে যেতেই হবে, কিছু করার নেই, আমাকে যেতেই হবে। দেখেছো তো কিরকম জেদ করছে? আমি কোনো জেদ করছি না মা, কোনো জেদ করছি না, কিন্তু আমাকে যেতেই হবে। কেউ আটকাতে পারবে না আমাকে। আমি শুধু একটা জিনিস যাচাই করতে চাই। কি যাচাই করতে চাও তুমি? আমি তো বুঝতে পারছি না, তো যাচাই করার কি প্রয়োজন? যাচাই করার প্রয়োজন আছে কাকাই, প্রয়োজন আছে। কেন বলো তো? কারণ ও ডিস্কে গিয়ে যখন নাচবে না, তখনই প্রমাণ হয়ে যাবে যে ও জ্যোতিষের। কেন বলো? কারণ ওর বন্ধু বান্ধবরা যখন ওকে ঘিরে হই হুল্লোড় করবে, প্রত্যেকে যখন ওর এগেনস্টে সাক্ষী দেবে, যখন সবাই বলবে যে ওরা কি কি করে বেড়াতো, কি কি ওরা করে বেরিয়েছে, তখনই প্রমাণ হয়ে যাবে যে ও আমার যমুনা বৌদি নয়, ও জ্যোতি সেন। ও জ্যোতি সেন। মা মা কাকাই, তোমাদের কোনো আইডিয়া নেই ওরা 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 কি কি করে বেরিয়েছে, তোমাদের জাস্ট কোনো আইডিয়া নেই। আমি ওদের ওদের সব ইতিহাস শুনেছি, আর যত শুনছি তত চমকে যাচ্ছি, বিশ্বাস করো। থাক, আমার বাড়ির পুত্রবধূর ইতিহাস নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। পরিষ্কার জানিয়ে দিলাম, ডোন্ট গেট ইনটু অল দিস। মা দিদিভাই, ভাই থাক না দিদিভাই। জিম্মা তো গুরুজন, আর গুরুজনরা যখন বলছেন তখন বুঝেই তো বলছেন। বল দেখ, আমারও মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। শ্রী, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না, প্লিজ চুপ কর। আমি যখন ঠিক করেছি কালকে আমি ওকে নিয়ে ডিস্কে যাব, তখন আমি যাবই। আর সেখানে দাঁড়িয়ে আমি প্রমাণ করে দেব যে আসল যমুনা ঠাকি মৃত। আর জ্যোতি সেন ভুয়ো পরিচয়পত্র নিয়ে যমুনা বৌদি সেজে আমাদের সবাইকে ঠকাচ্ছে। সকলের খাবার দিয়েছি। খেতে আসো। গীত, তুমি অনেক কথাই বলে যাচ্ছ গীত, অনেক কিছুই বলছো। বুঝতে পারছি যে তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে গীত। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যমুনার জীবনে অনেক পরীক্ষা দিয়েছে, না হয় আরো একবার পরীক্ষা দেবে। মা মা তুমি রাগারাগি করো না, ছেড়ে দাও। আমার ননদ যখন আবদার করেছে ও যেখানে আমাকে নিয়ে যেতে চাইবে, আমি সেখানেই ওর সাথে যাব। কিন্তু তুই বুঝতে পারছিস না যমুনা, ওখানে গেলে তোর বিপদ আপদ হতে পারে। না কাকাই, আমার কোনো বিপদ হবে না, কারণ আমি নিজেকে রক্ষা করতে জানি। আর ওইটা বাকি গীতের কথা, গীতের তো বিপদ হবেই না, কারণ আমি যাচ্ছি ওর সঙ্গে। আমার ননদের সঙ্গে আমি যাচ্ছি, তাই তাই আমার ননদকে রক্ষা করার দায়িত্বও আমার। একদম চুপ, আমাকে রক্ষা করতে হবে না। এসব নাটক না বন্ধ করো।
গীত, কি হচ্ছেটা কি এগুলো? দিদিভাই প্লিজ এভাবে কথা বলিস না। থাক শ্রী থাক, ওকে বলতে দে। ওর যেটা মনে চায় ও সেটাই বলুক। আসলে এটা ওর দোষ নয়। আমি জানি যে ও আমাকে খুব ভালোবাসে, মানে ওর যমুনা বৌদিকেও খুব ভালোবাসে। আর সেই ভালোবাসা থেকে এই কথাগুলো বলছে। যাকে ছাড়ো, এসব কথা ছাড়ো। আমি সকলের জন্য আজকে ফেভারিট ডিশ রান্না করেছি, প্রত্যেকের ফেভারিট ডিশ রান্না করেছি। কি তোমার জন্য রান্না করেছি পরোটা আর মাটন কারি, তোমার ফেভারিট। আর তার সঙ্গে তুমি ঠিক যেভাবে পছন্দ করো স্যালাড, ঠিক সেইভাবে স্যালাড বানিয়েছি তোমার পছন্দের মতো করে। এগুলো নিশ্চয়ই জ্যোতি সেন জানতো না, তাই না? হ্যাঁ, আমার কাকাই তো পুরো ভেপে বাঙালি। কাকাইয়ের জন্য ভাত করেছি, সবজি ডাল করেছি আর মাছ করেছি। আর যে সে মাছ করিনি, তোমার পছন্দের ভেটকি মাছ করেছি। এটাও নিশ্চয়ই জ্যোতি সেন জানতো না, তাই না? আর আর আমার মা তো এসব খায় না। আমার মা তো খাবে স্টু আর 2 পিস ব্রাউন ব্রেড, তাতেই মা সন্তুষ্ট। এগুলো তো যমুনা ছাড়া একটু জানতে পারে না মা, তাই না? যমুনাই একমাত্র জানতো। আর আর আমাদের জামাইয়ের জন্য তো পুরো আছে জামাই খানা, মানে মাটন কারি, ভেটকি মাছ তো আছেই, আর তার সঙ্গে আছে জামাইয়ের ফেভারিট মাটন কষা, আর একটা ফ্রাইও করেছে কিন্তু তোমার ফেভারিট। আর এগুলো তোমার যমুনা বৌদি জানে, কোনো জ্যোতি সেন জানে না। জানে না গীত, জ্যোতি সেনের পক্ষে এগুলো জানা সম্ভব নয়। গীত, তুমি যেটা করছো না, তোমার জেদের বশে করছো। এই জেদ নিয়ে তুমি শুধু আমার বিপদ রাখছো না, এই পরিবারের বিপদ তার সঙ্গে নিজের বিপদও রাখছো। তুমি সেটা এখন বুঝতে পারছো না, পরে বুঝতে পারো। ঠিক সময় তোমাকে সবটা বুঝিয়ে দেবে। যাকে অনেক রাত হয়ে গেছে, এবার চল সবাই খাবে, চল। আমি খাবো না, আমি খাবো না। গীত, গীত আমার কথাটা বৌদি আমি না কিছু বুঝতে পারছি না, এই মেয়েটা যে হঠাৎ করে কি হলো কে জানে। আসলে কাকাই ওর মাথার মধ্যে ঢুকে গেছে যে ওর যমুনা বৌদি মারা গেছে, আর জ্যোতি সেন যমুনা বৌদিকে মেরেছে, তাইও এরকম করছে। সব দোষটা ওকেও দেয়া যায় না। একটার পর একটা যা প্রমাণ পাচ্ছে তাতে তুই ভয় করছে না যমুনা? না মা, আমার একটুও ভয় করছে না, কারণ আমি জানি যে আমি যমুনা ডাকি, আর সত্যি পরিচয় কখনো ঢাকা থাকে না, কখনো না। ও মা তুমি জানো কাল সকালে একটা অনুষ্ঠান আছে আমার, এই বড়দিন উপলক্ষে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে। আমি পারফর্ম করব আর আমার সঙ্গে নারী দলও পারফর্ম করবে। এ তো খুব ভালো খবর, অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক। শোন না, আর একটা কথা বলি, আমাদের বাড়ির মেয়ের ওপর না রাগ করিস না, ঠিক কেমন? না কাকি, গীতের উপর আমার কোনো রাগ নেই। আমি তো গীতকে ভালোবাসি, খুব ভালোবাসি ওকে। তবে ওই দুজনের সঙ্গে আমার হিসেবটা একটু ভুল হয়ে গেছে। এর পরের বার হিসেবটা একদম ঠিকঠাক কষবো, এমন শাস্তি দেব যে। কাদের কথা বলছিস? আর যার পাথরি। হ্যালো, কে বলছেন? অনুরাধা রায় বলছি। সরি আপনাকে এত রাতে ফোন করলাম, কিন্তু আমার মনে হয়েছে ফোন করাটা খুব ইম্পর্ট্যান্ট, প্রয়োজন ছিল। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। এ আপনি কি বলছেন? 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান প্রতাপবাবু। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছি? আমি অনুরাধা রায় বলছি প্রতাপবাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমার পরিবারে আমি আরজা চৌধুরীর ছায়াও দেখতে চাই না প্রতাপবাবু। ছায়া?
ছায়া দুদিন আগে ওই মেয়েকে বরণ করে আপনারা বিয়ের মণ্ডপে নিয়ে গিয়েছিলেন। ভুল করছেন আপনি। আপনি ভুল করছেন। আমি আপনার মেয়েকে বরণ করে নিয়ে আসি, কারণ আপনার মেয়ের প্রতি উচ্চ ধারণা আমার কোনোদিনই ছিল না। যবে থেকে মেয়েটি আমাদের বাড়িতে এসেছে তবে থেকে বাড়িতে একটার পর একটা অশান্তি সৃষ্টি করছে। আমার পুত্রবধূকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। ও আপনার পুত্রবধূ নয়, না, ও আপনার পুত্রবধূ নয়, অন্য কেউ, অন্য কোনো বহুরূপী। শাট আপ! শাট আপ! সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনুন। 24 ঘন্টার মধ্যে যদি আপনার মেয়েকে আপনি এখান থেকে বের করে নিয়ে যেতে না পারেন, বা ও যদি এই বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে কিন্তু আপনি জানেন না অনুরাধা রায় কি করতে পারে। ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। পারি না মানে? পারি না মানেটা কি? একটা মেয়ে একটা ক্রিমিনাল। শি ইজ আ ক্রিমিনাল। একটা মেয়েকে প্রাণে মারার চেষ্টা করেছিল, ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। 14 দিনের জামিন পেয়েছে তাই ঘুরে বেড়াচ্ছে। 2 দিন পরে ও জেল হবে। না না, ওর জেল হবে না। আমি ইনিশিয়েটিভ নেব প্রতাপ বাবু। আপনার মেয়ের যাতে জেল হয়। আপনাকে তো ভদ্রলোক ভাবতাম। বেশ, আপনি যখন এত বড় কথা বললেন তাহলে আমিও দেখি কি করতে পারি। রাখছি। কালকেই সব শেষ হয়ে যাবে। ওই যমুনাকে ডিস্কে নিয়ে গিয়ে জ্যোতি সেন বলে চালিয়ে যে কি ঘটনা ঘটাবে সেটা আপনি কাল দেখবেন। অনুরাধা দেবী, আমার মেয়ের জেল আমি কিছুতেই হতে দেব না। আমি মেয়ের বাবা, আমার মেয়ের হাজত পাশও হবে না। ইম্পসিবল। আমি আমার মেয়েকে রক্ষা করবই। আমি আমার মেয়েকে রক্ষা করবই। আপনি দেখে নেবেন দেবী, আপনি দেখে নেবেন। গীত, বলছি কাল তুমি জ্যোতিকে নিয়ে পার্টিতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। আমিও যাব। আমি জানতে চেয়েছি এত এক্সট্রা কথা তুমি কেন বলছো আরজা? কালকে আমি পার্টিতে যাব। কালকে আমি পার্টিতে যাব শুধুমাত্র জ্যোতি সেনের মুখোশটা সবার সামনে খুলে দিতে। কার মুখোশ খুলবি তুই? হ্যাঁ, কার মুখোশ খুলবি? ওই মেয়েটার, যে প্রত্যেকটা দিন লড়াই করে যাচ্ছে বেঁচে থাকার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। তুই না একটা মেয়ে, তুই নিজে একটা মেয়ে হয়ে তোর তোর নিজের বৌদির সাথে এরকম বিহেভ করছিস? এক সেকেন্ড ভাইয়া, এক সেকেন্ড। বৌদি মানে কে বৌদি? ও আমার কোনো বৌদি টৌদি না, ঠিক আছে? ও আমার যমুনা বৌদি হতেই পারে না ভাইয়া। তুই এটা কেন বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি না। ও একটা বহুরূপী। ও মুখোশ পরে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে নাটক করে যাচ্ছে, কিন্তু কিন্তু আর কিছু করতে পারবে না। কেন বলতো? কারণ কালকে সব প্রমাণ হয়ে যাবে, সব প্রমাণ হয়ে যাবে কালকে। কালকে দুধ আর জল একদম আলাদা হয়ে যাবে। চিৎকার করিস নাকি? বাবা মা ঘুমোচ্ছে, একদম চিৎকার করবি না। গলা নামিয়ে কথা বল। কাল থেকে টানা 7 দিন ওর প্রোগ্রাম রয়েছে। অত বড় একটা কম্পিটিশনে যাচ্ছে। ওই লড়াইয়ে ওকে জিততে হবে যে করে হোক। সর্বভারতীয় স্তরে ও নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। কোথায় তুই ওর পাশে থাকবি এই সময়, তা না করে তুই মেয়েটার সাথে এরকম ব্যবহার করছিস। ভুয়ো পরিচয় নিয়ে ভাইয়া সর্বভারতীয় স্তরে যাবে? তোর এটা সত্যি মনে হয়? এটা হতে পারে না কোনোদিনও ভাইয়া, এটা কোনোদিনও হতে পারে না। কেন বলতো? কারণ ওনারা যখন সত্যিটা জানতে পারবে না তখনই ওকে ডিসকোয়ালিফাই করে দেবে। কি বলতো? ওনারা যখন সত্যিটা জানতে পারবে যে ও যমুনা ঢাকি নয়, ও জ্যোতি সেন, তখনই দেখবি ও আর কোথাও নেই।
কোথাও নেই ও। ওই একটা কথা আছে না, না ঘরকা না ঘাটকা, ঠিক ওরকম অবস্থা হবে ওর। ও থাকবে, ও থাকবে। যতদিন আমি বেঁচে আছি ততদিন ও থাকবে, আমার সাথে থাকবে। আর একটা কথা, তুই কিন্তু আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে বড্ড বেশি ইন্টারফেয়ার করে ফেলছিস কিত। তোর সেটা রাইট নেই। আর রইল ওর ট্যালেন্ট, ওর কোয়ালিটি, ওর পারফরমেন্স, আমি বলছি তোকে, কালকে ও জমিয়ে পারফর্ম করবে। চারিদিকে পুরো পুরো করতালিতে ভরে যাবে। আমি ভাবছি কোথায় তুই ওই মেয়েটাকে নিয়ে অহংকার করবি, তা নয় তুই ওকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিস একটা মিথ্যে অভিযোগ দিয়ে। পারফরমেন্স আছে না কালকে ওর, করাচ্ছি আমি পারফর্ম, জ্যোতিকে খুব ভালো করে পারফর্ম করাচ্ছি।